বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে মুন্না চ্যাপ্টার চ্যানেলের মধ্যে দিয়ে। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেলেন আজকের ভিডিও কী বিষয় নিয়ে। ইয়েস, আজকের ভিডিও হচ্ছে ফ্লুইড টেক্সট ইফেক্ট বা ফ্রুট শেপ ইফেক্ট যেটা বলা হয়, আপনারা থাম্বনেল দেখে বুঝে গেলেন। তো এই ধরনের ডিজাইন নিয়ে আজকে টিউটোরিয়াল রেডি করব। তো চলুন বন্ধুরা, বেশি কথা বলবো না, শুরু করা যাক। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ইলাস্ট্রেটরে যাই, ফাইল থেকে নিউতে গিয়ে ওয়েব প্রোফাইলে রেখে বাই ডিফল্ট যেভাবে আসছে হবে একটা আর্টবোর্ড নিলাম বা একটা পেজ ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ব্লেন্ড মোড দিয়ে কাজটা করতে হবে, ব্লেন্ডিংয়ের কাজ। আজকের টিউটোরিয়াল হচ্ছে ফ্লুইডের কাজটা করতে গেলে ব্লেন্ডিংয়ের কাজ করতে হয়। তাহলে ব্লেন্ডিংয়ের কাজ আপনারা তো অবশ্যই জানেন, অনেকেই যারা জানেন না তবুও তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি একটা এলিপস নিলাম ছোট করে। এখন এটাতে একটা কালার দিব, ফিল কালার রেড। তারপর হচ্ছে স্ট্রোক কালার টপ করে দিব। এই এলিপসটা আরেকটা কপি করব। এখন আরেকটা এলিপসের কালার দিব অন্য একটা কালার, সাপোজ ইয়েলো দেওয়া যায়। আচ্ছা, দিলাম। দেওয়ার পর একটু কপি করি, প্রয়োজনে লাগতে পারে। এই দুইটা একসাথে সিলেক্ট করে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন। এখানে তিনটা অপশান আছে, একটা হচ্ছে স্মুথ কালার, একটা হচ্ছে স্পেসিফিক কালার, স্পেসিফিক স্টেপস, একটা হচ্ছে স্পেসিফিক ডিস্টেন্স। হ্যাঁ, তাহলে আমি আপাতত স্পেসিফিক ডিস্টেন্সটা দিই, 4 পিক্সেলে রাখলাম। ওকে, আচ্ছা, আন্ডু করে আবার দেখাই। এই দুইটা একসাথে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশান, স্পেসিফাইড ডিস্টেন্সে দিব, ওকে দিব। এরপর আবার অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক, অথবা এটার শর্ট ফর্ম দেয়া আছে কন্ট্রোল অল্টার বি। ঠিক আছে, তাহলে আমি একটু আন্ডু করে আবার বুঝিয়ে বলি। আমি এই দুইটা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশান, স্পেসিফাইড ডিস্টেন্স। এটা 4 পিক্সেলে দেওয়া আছে, আমি এতটুকুই রাখলাম, আমি বাড়াচ্ছিও না কমাচ্ছিও না, ওকে দিয়ে দিলাম। আবার যাব অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক দিলেও চলবে, অথবা কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল বি দিলেও চলবে। তাহলে আমি দিয়ে দিলাম। তাহলে দেখেন রেড কালার আর ইয়েলো কালারটা একসাথে মিক্স হয়ে গেল বা ব্লেন্ড হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এখন আমি আবার এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশান। আগেরটা দিয়েছিলাম স্পেসিফাইড ডিস্টেন্স, এখনটা দিব স্পেসিফাইড স্টেপস। তো এখানে 59টা দেওয়া আছে, আমি অতটা না, আমি ধরেন 10 দিলাম। এরপর ওকে দিলাম। এরপর অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে ব্লেন্ড, ব্লেন্ড, আচ্ছা এটা সিলেক্ট করতে হবে, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক। তাহলে দেখেন আগেরটা ছিল ডিস্টেন্স, এখনটা হচ্ছে, সরি আগেরটা ছিল কি যেন নাম ছিল আগেরটার, আগেরটা ছিল স্পেসিফাইড ডিস্টেন্স, আর এখনটা হচ্ছে স্পেসিফাইড স্টেপস। তো স্টেপস দেওয়ার কারণে দেখেন জুম করলে বুঝতে পারবেন আপনারা কী ধরনের ইফেক্ট হলো। ঠিক আছে,
তারপর আর এটা ছিল ডিস্টেন্স। তাহলে দেখেন একটার সাথে একটা একেবারে স্মুথলি মিক্স হয়ে গেল বা ব্লেন্ড হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তো আমি এটা ফিল কালার দিয়ে দেখালাম। আপনারা এটা চাইলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করেও করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন আমি এই দুইটা ক্যান্সেল করে দিয়ে সাপোজ এই দুইটাকে কপি করে রাখি। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আবার যাই, আবার গিয়ে আমি ধরেন আমি রেক্টেঙ্গেল টুল নিলাম, একটা বক্স ক্রিয়েট করলাম, এটাকে স্ট্রোক কালার দিই, দেওয়ার পর এই দুইটা একসাথে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে হচ্ছে রিপ্লেস স্পিনস। তাহলে দেখেন খুব সুন্দরভাবে একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল খুব সহজেই। তাহলে আমি আবার একটু আন্ডু করি, আমি এই জিনিসটা সিলেক্ট করে সাথে শিফট ধরে এই জিনিসটা সিলেক্ট করলাম, করার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে রিপ্লেস স্পিনস। তাহলে দেখেন খুব সুন্দরভাবে এটা লোগো ওয়াইজ একটা জিনিস ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন এটা আপাতত একদিকে রাখলাম। আমি যদি এই বক্সটা আবার ক্রিয়েট করে এই দুটা জিনিস একসাথে সিলেক্ট করে সেমভাবে অবজেক্টে গিয়ে ব্লেন্ড, ব্লেন্ড থেকে রিপ্লেস স্পেস দিই, তাহলে দেখেন বন্ধুরা আপনারা খুব সহজে পার্থক্যটা বুঝে গেলেন। রিপ্লেস স্পেসিফাইড ডিস্টেন্সের কাজ কোনটা আর স্পেসিফাইড স্টেপসের কাজ কোনটা। ঠিক আছে। তো কোন ক্ষেত্রে কোনটা কাজ করে আপনারা সহজেই বুঝে যাবেন। আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আরও ভালোভাবে বুঝবেন। আচ্ছা, যাই হোক, আমি এই দুটো জিনিস এক সাইডে রাখি আগে। এখন যাব আমরা টেক্সটের ব্যাপারে। টেক্সটের ব্যাপারে গিয়ে আমরা কিন্তু এখানে টেক্সট করব না বা টাইপ করব না, আমরা এটাকে ড্র করার মাধ্যমে বা পাথ ক্রিয়েট করার মাধ্যমে আমরা টেক্সটের ইফেক্টটা আনবো। তাহলে আমরা পেন ব্রাশে যাই, পেন ব্রাশে গিয়ে সাপোজ আমার নাম মুন্না, আমি একটা লিখলাম, এবার ড্র করলাম, এটা একটু বড় করি। ওকে, এরপর ঠিক সেমভাবে এই দুইটা একসাথে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে ব্লেন্ড, ব্লেন্ড থেকে রিপ্লেস পেন। তাহলে দেখছেন খুব সুন্দরভাবে একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। তো আমি যদি এটাকে আরেকটা আঁকি, সাপোজ আঁকলাম, ঠিক সেমভাবে এই দুটো যদি সিলেক্ট করে অবজেক্টে যাই। আচ্ছা, আগে মটা একটু বড় করি, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। এভাবে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে ব্লেন্ড, ব্লেন্ড থেকে রিপ্লেস পেন। তাহলে দেখেন এটা অগুছালোভাবে হয়ে গেল। কেন হয়ে গেল? আমাদের আমরা একটু অবজেক্টে যাব, মানে আমি একটা কথা বুঝিয়ে বলি আগে। এখানে এই সার্কেল রেক্টেঙ্গেল দিয়ে আমরা যখন ক্রিয়েট করলাম কিন্তু এটা স্মুথলি বসে গেল, কিন্তু এই ক্ষেত্রে এটা বসলো না। কেন বসলো না আমরা এটা একটু দেখব। এখন এখানে যাই, এখানে গিয়ে অবজেক্ট, অবজেক্টে গিয়ে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এখানে যেহেতু 10 দেওয়া আছে আমরা এটাকে কত করব, 20 করে দেখি তো কেমন হয়, তবুও হচ্ছে না। তাহলে আবার অবজেক্টে যাই, অবজেক্টে গিয়ে ব্লেন্ড অপশন, ব্লেন্ড অপশন কিনে এটা আমাদের কত দেওয়া ছিল প্রথমে 59, তা আমরা 59 দিই। তাহলে দেখি তো কেমন লাগে। তাহলে দেখছেন খুব সুন্দরভাবে এটা বসে গেল, যদিও বা একটার সাথে একটা লেগে গেছে, তবুও বোঝা যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে বা কেন বোঝা যাচ্ছিল না আগের সময়? আমরা যখন ইফেক্টটা ক্রিয়েট করলাম ওই ইফেক্টের চাইতে আমাদের পাতটা অনেকটা বড় হয়ে গেছিল, যার কারণে আমরা এভাবে ইফেক্টটা অ্যাপ্লাই করার পর
ব্লেন্ডিংটা অ্যাপ্লাই করার পর আমাদের ঠিকভাবে বসেনি বা স্মুথভাবে বসেনি, ঠিক আছে। আচ্ছা, এখন সাপোজ এটাও দেখালাম, এটাও দেখালাম, এগুলো দেখালাম। এখন কথা হচ্ছে আমি যদি এখানে অন্য কিছু দিই, ধরেন আমি পলিগন টুল নিলাম, একটা ট্রায়াঙ্গেল শেপ নিলাম, নেওয়ার পর ঠিক সেমভাবে এই দুটো একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্লেন্ড থেকে রিপ্লেস ফিল। তাহলে দেখেন এটাও কিন্তু বসে গেল। এখন আমি আন্ডুতে যাই, আন্ডুতে গিয়ে এটা একটু বড় করি তো দেখি কেমন লাগে। এটা একটু বড় করলাম, এটাও একটু বড় করলাম, করার পর এই দুটো একসাথে সিলেক্ট করে অবজেক্টে যাই, অবজেক্টে গিয়ে ব্লেন্ড থেকে রিপ্লেস ফিল। তাহলে দেখেন খুব সুন্দরভাবে ডিজাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে। আপনারা যে কাজগুলা করতে দেরি হয় বা বেশি সময় লাগে, এই ধরনের কাজগুলো আপনারা ব্লেন্ড অপশানে দিয়ে করতে পারলে আপনাদের সময়টা অনেক বেঁচে যাবে বা খুব তাড়াতাড়ি আপনারা কাজ শেষ করতে পারবেন বা ফিনিশ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে কিছু শিখতে পারছেন। যদি শিখে থাকেন অবশ্যই একটু চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে জানাবেন, আর ভালো না লাগলেও তাও জানাবেন, কেননা আপনাদের ভুল ত্রুটিটা যদি আপনারা ধরিয়ে না দেন তাহলে আমরা সংশোধন হতে আমাদের কষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই বলার ছিল, আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ।